কফি আইসক্রিম। এই গরমে এই আইসক্রিমটা একবার বানিয়ে দেখতে পারেন। এটা বানানোর জন্য একদমই রান্নাঘরে যেতে হবে না, চুলাও জ্বালাতে হবে না। ঠিক 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে বানিয়ে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়ে একদম বের করে খেয়ে নিতে পারবেন খুব সহজেই। সেই সহজ রেসিপিটাই থাকছে আজকে আপনাদের জন্য। তো আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের একটা বোল নিয়ে নিয়েছি, আর এরই মাঝে নিয়ে নিয়েছি হচ্ছে 2 চামচ কফি পাউডার এবং 4 চামচ চিনি। তো এটাকে এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। আর যাদের ঘরে এই বিটারটা না আছে তারা চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এতে করে একটু সময় বেশি লাগবে, কিন্তু পারফেক্টই হবে। তো কফি কিছুটা আমি বিট করে নিয়েছি। এরই মাঝে আমি 1.5 কাপ দিয়ে দিয়েছি হুইপ ক্রিম, আর এখানে দিয়ে দিয়েছি বড় চামচ দিয়ে 3 চামচের মতো দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক। তো এখন সব উপকরণ একত্রে করে আমি বিট করে নেব 3 থেকে 4 মিনিটের মতো, একদম সুন্দর একটা ফর্ম করে নেব। এই বিট করাটা যত ভালো হবে আইসক্রিমটা কিন্তু ততটাই ভালো হবে। তো আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, সব উপকরণ একত্রে দিয়ে দিয়ে তারপর আবারও আমি ঠিক 1 মিনিটের মতো বিট করে নিব। আর বিট করে নেওয়া হয়ে যাওয়ার পরেই হয়ে যাবে আমাদের আইসক্রিমের ফর্মটা রেডি। তো এই যে হয়ে গিয়েছে, দেখেন এই পর্যায়ে বুঝে নিতে হবে যে এটা একদম পারফেক্ট হয়েছে। এটা চামচ থেকেও পড়ে যাবে না, আর এটা কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝে নিতে হবে। তো এখন এই যে দেখছেন পড়ে যাচ্ছে না, কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো আমি একটা আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি। তো এই বক্সের ভিতরেই আমি আইসক্রিমটাকে সেট করে নেব। তো এখন সুন্দর করে বক্সে দিয়ে দিয়ে তারপরে এই আইসক্রিমটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব একদম পুরো রাতের জন্য। তো পরের দিন সকালে কিন্তু আমি বের করে আপনাদের সাথে শেয়ার করব এটা কেমন হয়েছে। তো এই যে সুন্দর করে সেট করে নিয়েছি, আর উপরে দিয়ে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চীনা বাদাম ভেজে নেওয়া, তারপর একটু কুচি করে নিয়েছি সেটাই। এখন আমি ঢেকে রেখে দিব ডিপ ফ্রিজে ঠিক 8 ঘন্টার জন্য। তো এই যে 8 ঘন্টা পরে আমি বের করে নিয়েছি, আর উপরে দিয়ে একটু কফি পাউডার দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। তো এখন আমি এই যে আইসক্রিমটাকে একটু আপনাদের সাথে দেখিয়ে দেবো এটা কতটা পারফেক্ট হয়েছে। আর টেস্টের দিক দিয়ে অতুলনীয় একটা টেস্ট ছিল। তো যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে একবার হলেও ট্রাই করতে পারেন। তো আমার মনে হয় খারাপ লাগবে না এই গরমে। আর কফি ফ্লেভার যারা আছেন, যারা কফি পাগল, তারা একবার হলো বানিয়ে নেবেন। এটা কিন্তু সত্যি সত্যি টেস্টে অসাধারণ ছিল। তো দেখার সৌন্দর্যের জন্য আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি এই যে উপরে দিয়ে। তো এটা একদমই টোটাল অপশনাল, থাকলে হ্যাঁ আর না থাকলে না। তো আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে, দেখছেন। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ অ্যান্ড বাই।